হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তার সাথে শাকিব খানের ছবি বরবাদ, তার একটা যে প্রথম গান দ্বিধা যা টিজার চলে এসেছিল, সেই গানটা চলে এসেছে, পুরো গানটা ড্রপ করেছে মেকার্সরা, তো সেটার একটা রিয়াকশন দেবো। এবং সৃজিত মুখার্জির আপকামিং ছবি লহ গৌরাঙ্গের নাম রে, সেটার একটা পোস্টার চলে এসেছে, ছবিটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে, তো সেটার পোস্টার নিয়ে একটা রিয়াকশন দেবো। তো সবচেয়ে প্রথমে যদি আপডেটটা নিয়ে কথা বলি, আপডেটটা খুবই ইন্টারেস্টিং যে একই ছবির মধ্যে আমরা তিন খানকে দেখতে পেতে চলেছি। ইয়েস, শাহরুখ, সালমান, আমির, তাদের তিনজনকে একসাথে দেখতে পারি আমরা। তো আপডেট এরকমই উঠে আসছে যে আন্দাজ আপনা আপনা পার্ট 2 যে ছবিটা প্ল্যানিং চলছে, অনেকদিন ধরেই আমরা শুনেছিলাম যে রাজকুমার সন্তোষীর সাথে আমির খানের কথাবার্তা চলছে আন্দাজ আপনা আপনা 2 নিয়ে, এবং সেই ছবিটা মাইট বি হয়তো আমির খান নিজে প্রডিউসও করতে পারেন, এরকমও কথাবার্তা শোনা যাচ্ছিল। তো সেই ছবিটার মধ্যে কিন্তু শাহরুখ আর আমির তো আমাদের সালমান আর আমির তো থাকবেই, বাট তার সাথে মেকার্সরা চাইছে যে শাহরুখও থাকুক। দেখবেন কদিন আগে আমির খান একটা ইন্টারভিউতে এসে বলছিল যে আমি শাহরুখ আর সালমান দুজনকেই বলেছি যে আমাদের তিনজনে একসাথে একটা ছবি অবশ্যই করা উচিত, ঠিক আছে। এবং এখন আর তাদের মধ্যে ওই কম্পিটিশনের ব্যাপারটা নেই, যেটা একটা টাইমে ছিল 2008-10 ওই সময় অবধি। এখন আর তারা মানে একজন আরেকজনের কম্পিটিশন নয়। এবং রাজকুমার সন্তোষীর সাথে অলরেডি আমির খান কাজ করছে লাহোর 1947-এ, এবং রাজকুমার সন্তোষী আন্দাজ আপনার স্ক্রিপ্ট ক্র্যাক করবার চেষ্টা করছে, তিনি নিজেও ইন্টারভিউতে বলেছেন। এবং এই ধরনের মিডিয়া রিপোর্টস কিন্তু বহুদিন ধরেই আসছে, এবং আমির খান তো খুব জিনিসটার ব্যাপারে চুজি। তো যতক্ষণ স্ক্রিপ্ট লক হবে না, এবং আন্দাজ আপনার নিজের একটা বিশাল কাল্ট স্টেটাস আছে, ওরকম একটা কমেডি ছবি, ফার্স্ট সিন থেকে লাস্ট সিন অব্দি এন্টারটেনিং, তো সেই ছবির সিকুয়েল বানানো, সেখানে সেই জিনিসটাকে ম্যাচ করা, সেটা খুবই কঠিন হবে। তো সেটা যতক্ষণ মানে একদম পিচ পারফেক্ট হচ্ছে না, ততক্ষণ আমির খান হ্যাঁ বলবে না। তো দেখা যাক আলটিমেটলি এই ছবিটা হয় কিনা, এবং এই ছবিটা হলে তার বাজেট কি হবে। কারণ শাহরুখ, সালমান, আমির একই ছবিতে, মানে ছবির বাজেট জাস্ট ভাবুন। এবার আমির খান অনেক সময় লো বাজেটের ছবি করেছে, মানে সিক্রেট সুপারস্টারের মতো ছবি নিজের প্রোডাকশন থেকে, বা লাপাতা লেডিজের মতো। বাট শাহরুখ আর সালমান কিন্তু যাই করে সবকিছু খুব লার্জার দ্যান লাইফ ভাবে করে, তো সেটা আন্দাজ আপনার মধ্যে নেই। তো তারা কি এতদিন পরে একটা কমেডি ছবি করবে কেরিয়ারের এরকম জায়গায় এসে, দেখা যাক। বাট আপডেট উঠে আসছে, ফিল্ম ফেয়ারের তরফ থেকে বলা হচ্ছে যে আন্দাজ আপনার 2-তে আমরা এই তিন খানকে দেখতে পেতে পারি। দেখা যাক আলটিমেটলি সেটা হয় কিনা। এবার যদি আমরা শাকিব খানের ছবি বরবাদের এই গানটা নিয়ে কথা বলি, দ্বিধা বলে নাম গানটা, তখন গানটা আমার ডিসেন্ট লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। আমি এখন অব্দি দুবারই শুনেছি, বাট আমার ডিসেন্ট লেগেছে গানটা। আমি এক্সপেকটেশন একটু বেশি রেখেছিলাম, আমার টিজারটা থেকে, মানে গানের যে টিজারটা এসেছিল সেটা থেকে এক্সপেকটেশন বেশি ছিল। বাট আমি সেই জায়গায় বলবো যে আমার ঠিকঠাক লেগেছে, মানে আমি যে মানে খুব এক্সট্রাঅর্ডিনারি বলবো সেরকম লাগেনি আর কি আমার। আমি জানি এর জন্য গালাগালি পাবো, বাট এর মিউজিক ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। শাকিব খানকে দেখতে খুবই সুন্দর লাগছে, যেটা আমি টিজার রিয়াকশনের সময়ও বলেছিলাম। শাকিব খানকে দেখতে খুবই সুন্দর লাগছে এটার মধ্যে, এবং ইদিকা এবং শাকিবের মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু বেশ ভালো লাগছে। এবং অ্যাকচুয়ালি মিউজিক ভিডিওটার মাধ্যমে একটা গল্প বলা হয়েছে। আপনি দেখবেন ইদিকা পলের যে ক্যারেক্টারটা, তার মধ্যে কিন্তু না একটা ভীতি কাজ করছে। মানে দেখবেন অনেকটা এই মাক্ষী সিনেমাতে কিচ্চা সুদীপ প্রচন্ড বড় লোক সামান্তাকে এসে ইমপ্রেস করবার চেষ্টা করছে, এবং সামান্তা কিন্তু কন্টিনিউসলি একটা কোথাও গিয়ে না মানে একটা ইতস্তত বোধ করে, ঠিক আছে, যেহেতু ও অত বড় লোক, দামি দামি জিনিস গিফট করে দিচ্ছে, এই করেছে, তো একটা যে একটা মানে ওটা একটা অকওয়ার্ড লাগে, সেই ব্যাপারটা কিন্তু ইদিকা এখানে আমরা দেখতে পাচ্ছি। ইদিকা সাকিবের মধ্যে, কিন্তু সাকিব এত মানে বড় লোক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং সাডেনলি ওকে দেখে ওর প্রেমে পড়ে যাচ্ছে, এবং ওকে দামি দামি জিনিস গিফট করছে, ওকে হঠাৎ এসে অফিস থেকে নিয়ে চলে যাচ্ছে। তো সেটা কিন্তু ইদিকা খুব ভালোভাবে যে ব্যাপারটাকে নিচ্ছে তা কিন্তু নয়। তো হয়তো ক্যারেক্টারটা প্রথমে ইনিশিয়ালি হয়তো সাকিবকে ভালোবাসবে না, হয়তো সে ভয় পাবে, এবং তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর ব্যাপারে শুনে সে আরো ভয় পাবে। বাট গ্র্যাজুয়ালি হয়তো সে বুঝতে পারবে যে শাকিব খান হয়তো বাইরে থেকে ওরকম, ওর প্রেজেন্টেশনটা ওরকম, বাট অ্যাকচুয়ালি হয়তো ভিতর থেকে ভালো মানুষ, এবং ওকে ওইভাবে প্রজেক্ট করা হচ্ছে। তো তখন ইদিকার মধ্যে ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, ও হয়তো ভালোবেসে ফেলবে, এবং যখন ওদের প্রেমটা আর কি একটা মানে পূর্ণতা পাচ্ছে, সেই সময় হয়তো ইদিকার ক্যারেক্টারটা মারা যাবে। আচ্ছা, এরকমও হতে পারে যে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা সেই ইদিকাকে ওর কাছে পাঠিয়েছিল প্রথম ইনিশিয়ালি, মানে যেরকম যেহেতু অ্যানিমালের থেকে ইন্সপিরেশন আছে তাই জন্য বলছি আর কি, যে তৃপ্তি দিমরির মতো ওকে পাঠিয়েছিল। এবার ও হয়তো ওর সাথে থাকতে থাকতে প্রেমে পড়ে গেছে, এবং যখন ও কনফেস করেছে হয়তো শাকিব খান ওকে ক্ষমা করে দিয়েছে, ভালোবাসে। এবং সেই সময় আর কি যিশু সেনগুপ্ত দেখলো যে আরে ভাই আমি কাজ করতে পাঠিয়েছিলাম, আমার কাজ করলো না, তখন হয়তো মেরে দিল ওকে। তখন শাকিব খান খেপে গেল এবং একটা ভায়োলেন্ট ফর্ম নিয়ে নিল, এবং তারপরে যিশুর সাথে মারামারি হচ্ছে। এরকম হতে পারে, নানান রকম পসিবিলিটি হতে পারে। বাট তাদের কেমিস্ট্রিটা কিন্তু এই ভিডিওর মধ্যে ভালো লেগেছে, এবং শাকিব খানকে দেখতে খুব সুন্দর লেগেছে মিউজিক ভিডিওটার মধ্যে। আর গানটা আমি যেটা বললাম ডিসেন্ট লেগেছে আমার, ওকে লেগেছে, এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। আপনাদের রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবে। এবং লাস্ট যদি আমরা লহ গৌরাঙ্গের নাম রে এই ছবিটার পোস্টার নিয়ে কথা বলি, প্রথম তো হচ্ছে হিউজ একটা স্টার কাস্ট রয়েছে এই ছবিটার মধ্যে। ইন্দ্রনীল রয়েছে, বহুদিন পরে ইন্দ্রনীল সৃজিত মুখার্জির ছবিতে অটোগ্রাফের পরে আই থিঙ্ক মাঝে আর তারা কাজ করেনি। শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, তারপরে ঈশা সাহা রয়েছে, প্রচুর বড় স্টার কাস্ট আর কি এখানে আমরা দেখতে পাবো। এবার পোস্টারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, ঠিক আছে। পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, ওনার যে সিগনেচার পোজে দাঁড়িয়ে রয়েছে। বাট পোস্টারটা 3টে ভাগে ভাগ করা আছে। প্রথম যে একদম টপ মোস্ট অ্যাঙ্গেলটা দেখবেন যে একটা কোনো আজকের দিনে মডার্ন ডেতে একটা মানে একটা সেটের মতো জায়গা, অনেক ক্যামেরা ক্যাপচার করছে, অনেক লাইট পড়ছে।
তো অ্যাকচুয়ালি এবং সেকেন্ড যে লেয়ারটা আছে, মাঝের লেয়ারটা, সেখানে দেখবেন যে মহাপ্রভুর সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। ওটা একটা স্টেজ, ওটা একটা থিয়েটার হচ্ছে, যেখানে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, কেউ একটা মহাপ্রভুর ক্যারেক্টার প্লে করছে এবং সামনে প্রচুর ক্রাউড দাঁড়িয়ে রয়েছে। এবং লাস্টে একদম নিচে অ্যাকচুয়াল যে ঘটনাটা, মানে অ্যাকচুয়াল যে পাস্ট যে হিস্ট্রিটা, সেটা আর কি আমরা দেখতে পাচ্ছি। এবং সেটা কিন্তু একটা, আর একদম নিচের যে পোর্শনটা পোস্টারে যেখানে পার্ট আমরা দেখতে পাচ্ছি, ওটা পটচিত্রতে করা আছে, তো ওটা মানে অ্যাকচুয়াল আর কি হিস্ট্রিটা, ঠিক আছে। তো এখানে আমরা 3টে টাইম লাইন দেখতে পাবো। তো মাইট বি হয়তো প্রেজেন্ট ডে থেকে শুরু হবে, যেখানে একটা সিনেমা হচ্ছে, যেখানে হয়তো কারোর একটা বায়োপিক হচ্ছে, ধরুন নটি বিনোদিনীকে নিয়ে একটা বায়োপিক হচ্ছে, সেখানে শুভশ্রী গাঙ্গুলি নটি বিনোদিনীটা প্লে করছে। এবার সেখানে তো সিনেমার মধ্যে মানে একটা সিনেমা হচ্ছে, তো ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টটা তো আমরা দেখতে পাই সৃজিত মুখার্জির ছবিতে। তো একটা সিনেমার এখানে শুটিং এর অ্যাঙ্গেল থাকতে চলেছে, তো হয়তো নটি বিনোদিনীকে নিয়ে বায়োপিক হচ্ছে, এবং সেই বায়োপিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা থিয়েটার হচ্ছে, সেখানে নটি বিনোদিনী শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্যারেক্টারটা প্লে করছে। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, কারণ সেটা হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে হয়তো ওই সিনেমাটার মধ্যেই আমরা এরকম দেখতে পাচ্ছি যে কেউ একটা স্টাডি করছে যে অ্যাকচুয়াল হিস্ট্রিটা কি হয়েছিল, এবং সেখানে আমরা অ্যাকচুয়াল হিস্ট্রির টাইম লাইনটা দেখতে পাবো। তো এখানে অ্যাকচুয়ালি মানে একটাই সিনেমার মধ্যে দুটো বায়োপিক রয়েছে আর কি, মানে নটি বিনোদিনী বায়োপিক রয়েছে যেটা সিনেমার মধ্যে রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে আবার অ্যাকচুয়াল শ্রী চৈতন্য মহাপ্রভুর গল্পটা। তো ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং আর কি, যে 3টে লেয়ার রয়েছে ছবিটার মধ্যে, ঠিক আছে। মানে ফিল্মের ভিতর থিয়েটারের ভিতর অ্যাকচুয়াল হিস্ট্রি, এইভাবে ব্যাপারটা রয়েছে। দেখা যাক, আমার তো এরকমই মনে হলো মানে ইন্টারপ্রিটেশনটা দেখে। 3টে লেয়ার খুব ইন্টারেস্টিং লেগেছে আমার পোস্টারটা। এবং সৃজিত মুখার্জির প্রমোশনাল মেটেরিয়ালে টিজার হোক, পোস্টার হোক, সেগুলো এতটাই ইন্টারেস্টিং হয়, প্রথম ঝলক থেকে এতটা ইন্টারেস্ট বেড়ে যায়, দর্শকের দেখার ইন্টারেস্ট বেড়ে যায় যে আজ কি করেছে। তো সেখান থেকে আমার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে, আমার রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এবং এটা সৃজিত মুখার্জির অনেকদিন পুরনো স্ক্রিপ্ট, এবং তার পুরনো যে স্ক্রিপ্টগুলো সেগুলো যখন এখন ছবি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি লাইক সত্যি বলে সত্যি কিছু নেই, খুব ভালো সিনেমা হয়েছিল। তারপরে এই ছবিটার থেকেও প্রচুর এক্সপেকটেশন রয়েছে, দেখা যাক কি হয়। এবং কিল বিল সোসাইটির অলরেডি শুনেছি আমরা কালকে টিজার আসবে, এবং খুব শীঘ্রই ছবিটা আসতে চলেছে, এপ্রিল মাসে 10 এপ্রিল রিলিজ করতে চলেছে। ওই ছবিটাও দেখার জন্য ওয়েট করে আসি। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। লহ গৌরাঙ্গের নাম নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।